প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছ। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি তোমরা কি কি বই পড়লে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমাদের কি কি বই পড়তে হবে, যেমন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে। তোমরা এখান থেকে প্রথম পত্র পড়বা নাকি দ্বিতীয় পত্র পড়বা, মানে এক কথায় তোমরা টোটালি সাজেশনটা জানো না যে আসলে তোমাদের কিভাবে পড়া উচিত। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে, অনেকে সায়েন্সে রয়েছে, অনেকে আর্টসে রয়েছে, কমার্সে রয়েছে। তো তোমাদের যেহেতু বিষয়গুলো আলাদা, সাবজেক্টগুলো আলাদা, সেহেতু তোমাদের পরীক্ষাটাও তো সবার এক হবে না, তো একই বিষয়ের মধ্যে পরীক্ষা হবে না। সেক্ষেত্রে তোমরা কিভাবে পড়াশোনা করবা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে পুরোপুরি উপস্থাপন করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের জাতীয় ইউনিভার্সিটির অনার্সে এবং পরবর্তীতে ডিগ্রিতে ভর্তির সকল তথ্যগুলা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন আপডেট দেওয়ার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে আগে কথা বলি। তো এর আগে কিন্তু দি ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেটি আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা খুব দ্রুত কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এটা তোমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয় যারা যে গুচ্ছে পরীক্ষা দেয়, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার আগেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা নেওয়ার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু নিউজ মিডিয়াগুলোকে জানিয়েছে, এবং তোমাদের এর আগের ভিডিওতে বিষয়টি তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলেছি এবং দেখিয়েছি। তো তোমরা কিন্তু দেখা যাবে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার আগেই কিন্তু পরীক্ষাটা দিতে পারবা, সেহেতু তোমাদের সময় বেশি একটা আছে বলে মনে হচ্ছে না। এক্ষেত্রে তোমাদের যেহেতু ফাইনালি রুটিন দেওয়া হয়নি যে কবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, কিন্তু তারা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীর কিন্তু এখন মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ হয়ে গেছে। তোমরা অনেকেই প্রিপারেশন নিচ্ছ, অনেকেই ভালো প্রিপারেশন নিয়ে ফেলেছ, এবং অনেকেই কিন্তু এখনো প্রিপারেশন নেওয়া শুরু করনি। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা নিয়েছ বা শুরু করনি এখনো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো তোমরা যারা এখনো প্রিপারেশন নেওয়া শুরু করনি বা বই কিনোনি, তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমরা কি কি বই কিনবা সেই বিষয়টি কিন্তু তোমাদের মাথায় কাজ করতেছে, এবং অনেকেই কিন্তু তোমরা বই কিন্তু অলরেডি পড়া শুরু করে দিয়েছ। তো তোমাদের প্রথমেই বলি, ভর্তি পরীক্ষার জন্য তোমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আসলে পরীক্ষা তোমাদের কিভাবে হবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নোটিশটি প্রকাশ করা হবে, তখন কিন্তু এই বিষয়ে সুস্পষ্টভাবে জানা যাবে। যেমন ধরো, সায়েন্সে রয়েছে পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, এই বিষয়গুলো রয়েছে, উচ্চতর গণিত। এখন তোমাদের কমার্সে কিন্তু এই বিষয়গুলো নেই। আবার তোমরা অনেকেই কমার্সের স্টুডেন্ট রয়েছে, তো এখন সায়েন্স, কমার্স এবং আর্টস এগুলোর যেহেতু বিষয়গুলো আলাদা, যেমন তোমাদের কমার্সে রয়েছে অ্যাকাউন্টিং রয়েছে, ব্যবসায় উদ্যোগ রয়েছে, এরকম কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে, ফিনান্স, ব্যাংকিং রয়েছে। তো আবার তোমাদের আর্টসের বিষয়গুলো কিন্তু আলাদা, ওখানে সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান এই বিষয়গুলো রয়েছে। তাহলে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু আলাদা আলাদা হবে। তবে তোমাদের এখন কিভাবে পরীক্ষাটা নেবে এটা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নিশ্চিত করেনি, সেহেতু তোমাদের যে কমন বিষয়গুলো রয়েছে, অর্থাৎ তোমাদের এই তিনটা গ্রুপ, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস, এই তিনটা গ্রুপের যে কমন বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই এখনই পড়াশোনা করা শুরু করা দরকার। এবং তোমাদের যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যে তোমাদের আসলে গ্রুপের সাবজেক্টগুলো পরীক্ষা নেওয়া হবে কি না, বা তোমাদের একটি সাবজেক্ট পরীক্ষা নেওয়া হবে নাকি তোমাদের গ্রুপের দুই তিনটা সাবজেক্ট পরীক্ষা নেওয়া হবে, এই বিষয়টি যখন তোমরা নির্দিষ্টভাবে জানতে পারবা, তখন কিন্তু তোমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোর দিকে নজর দিতে পারো। এতদিনে তোমাদের যে কমন বিষয়গুলো রয়েছে, তিনটা কমন বিষয়, সেই তিনটা কমন বিষয় তোমরা এতদিন ক্লিয়ার করে ফেলো, যাতে তোমরা পরবর্তীতে গ্রুপ সাবজেক্টের দিকে সময় দিতে পারো। তো তোমাদের তিনটা কমন সাবজেক্ট কি, যে তিনটা সাবজেক্ট তোমাদের সায়েন্সেও থাকবে, কমার্সেও থাকবে, আর্টসেও থাকবে, সেই তিনটা সাবজেক্ট হচ্ছে তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা গ্রুপে মাস্ট বি থাকবেই। এখন বিষয় হচ্ছে যে বাংলা থেকে তোমাদের প্রথম পত্র পড়বা তোমরা নাকি দ্বিতীয় পত্র পড়বা। তো তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলেই কিন্তু প্রশ্ন হবে, এবং তোমাদের প্রশ্নগুলা কিন্তু এমসিকিউ আকারে হবে, যেমনটা তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলা হয়। তো এখন বিষয় হচ্ছে এই জন্য
তোমরা কিন্তু বিভিন্ন প্রকাশনী রয়েছে, যেমন জয়কলি প্রকাশনীটা বাংলাদেশে বহুল প্রচলিত। তো এখানে তোমরা যদি বাংলা বইটা কিনে নাও, তাহলে এখানে তোমরা কিন্তু পাবা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা একসাথে পেয়ে যাবা। এবং পাশাপাশি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের বোর্ড বই, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র বোর্ড বইটা কিন্তু তোমরা অনেক ভালোভাবে পড়বা। ইংরেজি দ্বিতীয় পত্র বোর্ড বইটা অনেক ভালোভাবে পড়বা, কারণ তোমাদের বোর্ড বইয়ের বাইরে কিন্তু প্রশ্ন করা হবে না, বোর্ড বইয়ের ভেতর থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে। এবং সাধারণ জ্ঞান যে বিষয়টা, সেটা কিন্তু তোমাদের কোনো গ্রুপের স্টুডেন্টদেরই নেই। তোমরা সাধারণ জ্ঞান কিন্তু পাঠ্যপুস্তক বই হিসেবে তোমাদের কারোরই নেই। তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমরা কি করবা, সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের বিভিন্ন প্রকাশনী কিন্তু তোমাদের বই পাবলিশ করে থাকে, যেমন জয়কলি সাধারণ জ্ঞান, এরকম থাকে জিকে, জয়কলি জিকে, তারপরে জুবাইর জিকে। এখানে কিন্তু সাধারণ জ্ঞানের যে বিষয়গুলা, অর্থাৎ তোমাদের সাম্প্রতিক সময়ের ঘটনাগুলা, সমস্ত বিষয়গুলা কিন্তু এখানে আছে। এবং তোমরা এখান থেকে মোটামুটি ভাবে প্রস্তুতি নিলে কিন্তু তোমাদের দেখা যাবে যে ভালো একটা কলেজে চান্স পেয়ে যাবে। কারণ যারা বেশিরভাগ মেধাবী স্টুডেন্ট, তারা কিন্তু দেখা যাবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই চান্স পেয়ে যাবে। তো তোমরা যারা মোটামুটি স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির যে ভালো ভালো কলেজগুলো রয়েছে, শহরের সেরা সেরা কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোতে কিন্তু অতি সহজেই কিন্তু তোমরা চান্স পেয়ে যাবা। তো এখন বিষয় হচ্ছে, তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা ছিলা, তো তোমাদের সামনে অনার্সের পরীক্ষা, তারপরে তোমাদের ডিগ্রির পরীক্ষা, সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা জানতে পারবা যে তোমাদের তথ্যগুলা আসলে তোমাদের কবে আসলে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু অতি দ্রুত নোটিশ প্রকাশের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো নোটিশগুলো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমরা দেখতে পাবে, এখানে দেখো লেটেস্ট নোটিশ রয়েছে। প্রত্যেক দিনই কিন্তু নোটিশ প্রকাশিত হচ্ছে, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির কিন্তু অনেকগুলো শাখা রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো দরকারি নোটিশের প্রয়োজন পড়ছে, পরীক্ষা হচ্ছে, ভর্তি হচ্ছে, সমস্ত নোটিশগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়। এবং তোমাদের যখনই নোটিশ প্রকাশ করা হবে এবং তোমাদের বলে দেওয়া হবে যে তোমাদের এই এই সাবজেক্টের উপরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের কত তারিখে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তখন কিন্তু সাথে সাথে তোমাদের নতুন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দিব। কাজেই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।